মায়ের ভালো হয়ে গেছে, গালে তুলে ভাত খাওয়াইছে, দিদি না খাই আমারে খাওয়াইছে, গোসল করাইছে। যে ভাবি আমারে ছোট থাকতে কোলে পিঠে করে বড় করেছে, সেই ভাবির ভাগ আমি দুনিয়ার কারণে দেবো না। ভাই আজকে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আসদি কি কবি? এই যে গাছ না ভাই, না ভাই এই গাছের বাঘ আমি কারোরে দিতে পারবো না ম্যাডাম। ভাইটি রে, আমার ছোটবেলায় বাপটা মরেছে বুঝছিস, তা সেই 7-8 বছর বয়সের আমি কষ্ট করতেছি, তোরে এই আইলো কুলারে বড় বানাইছি। আর ছোট আর একটা আছে না, ও তো ছিল তোর নেতা, একটুখানি ছিল। তা আজকে তুই বড় হয়েছিস, লেখাপড়া শিখছিস, পরে কথা শুনে এই যে ঘরে আগুন দিচ্ছিস, এই সম্পত্তি ভাগ করে নিবি, সারা মানুষের বলে বেড়াচ্ছিস। তা তুই এর ফলাফল ভালো হবে না, তুই এতে সুখী হতে পারবি না। আমরা একসাথে থাই, 2 ভাই আছি, ছোটটা ভাই আছে, সবাই মিলে একসাথে ইনকাম করি, অনেক কিছু করতে পারবো। ভাই লেখাপড়া শিখেছি, অনেক শিক্ষিত হয়েছি, আমার পক্ষে তোমার এই ভাঙড়ি ঘরে থাকা আমার সম্ভব না। আমার জমি আমার ভাগ করে দাও, আমি আমার মতো ঘর করে থাকি গে ভাই। ভাইটি রে, এই জীবনে আমি মেলা কষ্ট করেছি তোর জন্য। সারাদিন মহাজনের বাড়ি কাজ করলি, 20 টাকা দিত আমারে। ওই 20 টাকা দিয়ে আমি নিজে না খেয়ে তোর জন্য চাল আটা কিনে খাওয়াতাম, বাহি দোকানেতে কলম খাতা কিনে নিয়ে আসতাম। ছাড়ো দি, তোমার নীতি কথা বাদ দাও দি। ওরে নীতি কথা না রে, শোন, ভ্যান ভাড়া টাকা ছিল না, তোরে কান্দে নিয়ে 10 কিলো হাইটে তোরে স্কুলে দিয়ে আসতাম আমি যাইয়ে। ও যা গেছে তা গেছে, বাদ দাও সব। ওরে আল্লাহ রে, তোরে এইভাবে কোলে খায়ে কইরে তোরে তিল 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 করে বড় করেছি। আর তুই আজকে একটা চাকরি পাইছিস, সোনার চামচে 2 ভাত খাবি, তা তুই এই কাজগুলো করিস নে ভাইটি। রক্তের বাঁধন ছিন্ন হয় না, ছিন্ন করিস নে। না ভাই, হ্যাঁ ভাই। ওই ব্রিটিশ আমলে তুমি আমার জন্য কি করিছো না করিছো ও বিষয়ে আমার দেওয়ার সময় নেই। ও কোথায় আয় না রে ভাই? আব্বাগর আমলে তুমি কি করিছো ও বাদ দাও, এখন আমারে আমার মতো থাকতে দাও। জায়গা জমি গাছ গাছালি যেন চাষ আমারে ভাগ করে আমারে দাও। ভাগ করিস নে ভাই আমারে ভাগ করে দিলি আমি আমার মতো থাকবো ভাই, আমি তোমার সাথে থাকতে পারবো না। এটা কি আমার ঠিক এলাকায় হবে? একটা সম্মান আছে, আমারে আমার মতো থাকতে দাও। মেয়ে ভাই বাড়ি এত গাঁজা বসে গেছি। ভাইটি ও আর কোষ নে রে, তোরে মাইদে ভাই সব সম্পত্তি ভাগ করে নিয়ে যেতে চাচ্ছে। ভাই ভাই গাঁজা ফাঁজা করে না ভাই ভাই, আমরা ওই একসাথে থাকবানি, জায়গা তুমি ভাগ করে না। এই সর তুই সর। আরে এইদিকে আয়, ওর মাথায় ভূত চাপেছে বুঝছিস, ও কোনো কথা আমাকে শুনতেছে না। তা ও যা করে তাই করে বেড়াই গিয়ে বুঝছিস, ওরে বুঝোচ্ছি বুঝো পারি না ভাই। মেয়ে ভাই তোমাকে ভাই জানি মেয়ে ভাই, আমার তোমার কাছে একটা দাবি আছে মেয়ে ভাই। কি দাবি? ওট ওট, কি দাবি? ওট। মেয়ে ভাই আমি তোমাকে সব কিছুর ভাগ দেবো, কিন্তু তোমার আমি একটা জিনিসের ভাগ দেবো না। এই, তুই কিসির ভাগ দিয়ে দিবি না? এই বয়সে এত পাকামি হয়েছিস কি জন্য? মেয়ে ভাই যে ভাবি আমারে ছোট দায়িত্বে কোলে পিঠে করে বড় করেছে, মায়ের ভালো হয়ে গেছে, গালে তুলে ভাত খাওয়াইছে, দিদি না খাই আমারে খাওয়াইছে, গোসল করাইছে। যে ভাবি আমারে ছোট থাকতে কোলে পিঠে করে বড় করেছে, সেই ভাবির ভাগ আমি দুনিয়ার কারণে দেবো না। ভাবি শুধু আমার, ভাবি শুধুই আমার। বাড়ি আমার ভুল হয়েছে, তুই আয়। হাই গাইস, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা পরিবারের গুরুজন যারা আছি, তারা সন্তান বা ভাই বোনদের শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করি, কঠোর পরিশ্রম করে কিন্তু এদেরকে আমরা শিক্ষিত করি। কিন্তু একসময় দেখা যায় যে এরা শিক্ষিত হয়ে লেখাপড়া শিখে চাকরি পেয়ে পরিবারের সে অতীতকে ভুলে যায়, তারা নিজেদের উদ্দেশ্যে কিছু করতে চায়। দয়া করে আমি অনুরোধ করব যে আপনারা অতীতকে বলবেন না, যে আপনার জন্য কঠোর পরিশ্রম করছে পিতা মাতা বা বড় ভাই যেই হোক না কেন, তাদের সেই গুরুত্ব বা তাদের সেই কষ্টকে আপনারা কখনোই ভুলবেন না, তাদেরকে অবশ্যই সম্মান দিবেন। মনে রাখবেন, অতীতকে বলা আপনার জন্য ঠিক হবে না।